জাতীয় ক্রিকেট লীগ এনসিএল এর টি-20তে আজ রংপুরের বিপক্ষে লজ্জার রেকর্ড গড়েছে ঢাকা মহানগর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাত্র ৬২ রানে অল আউট হয়েছে দলটি, যা এনসিএল এর ইতিহাসে সর্বনিম্ন স্কোর। দুই পেসার মকিদুল ইসলাম মুগ্ধ ও আলাউদ্দিন বাবুর বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১৬ রানেই ঢাকা মহানগর হারায় প্রথম ৫ উইকেট। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুরের অধিনায়ক আকবর আলী। ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই দেখা দেয় বিপর্যয়। মকিদুল ইসলামের তৃতীয় বলে বোল্ড হয়ে ফেরেন ওপেনার ইমরানুজ্জামান, যিনি মাত্র ৪ রান করে সাজঘরে ফিরেছেন। এরপর যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে মহানগরের ব্যাটিং লাইন আপ। দ্বিতীয় ওভারে অধিনায়ক নাঈম শেখকে ফিরিয়ে দেয় আলাউদ্দিন বাবু। মাত্র ৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। এরপর আনিসুল ইসলাম ইমন ও আমিনুল ইসলাম বিপ্লবও দ্রুত সাজঘরে ফেরেন। মাত্র ১৬ রানে ৫ উইকেট হারায় ঢাকা মহানগর, যা এনসিএল ইতিহাসে নতুন রেকর্ড। দলের হয়ে প্রতিরোধের চেষ্টা করছিলেন শামসুর রহমান শুভ ও আবু হায়দার রনি। তবে শুভ ১৪ এবং রনি ১৩ রান করে ফিরলে বাকিরা ২ অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ১৬.৩ ওভারে মাত্র ৬২ রানে অল আউট হয় ঢাকা মহানগর। ১১ রান এসেছে অতিরিক্ত থেকে। এটি এনসিএল টি-20 ইতিহাসে কোনো দলের সর্বনিম্ন স্কোর। বিপিএল সহ বাংলাদেশের স্বীকৃত টি-20 টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো কোনো দল ১০০ রানের নিচে অল আউট হলো। এর আগে ২০১৬ বিপিএল ফাইনালে রাজশাহী কিংসকে ১০৩ রানে থামিয়েছিল ঢাকা ডায়নামাইটস। ৬৩ রানে ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও রংপুর হারিয়ে ফেলে ৫ উইকেট। শেষ পর্যন্ত ৫ উইকেটের জয়েই এনসিএল টি-20 শিরোপা ঘরে তোলে রংপুর বিভাগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ঢাকা মেট্রোকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় রংপুর অধিনায়ক আকবর। তবে ব্যাট হাতে একেবারেই ছন্দ খুঁজে পায়নি ঢাকা। প্রথম ওভারেই ফেরেন ইমরানুজ্জামান। দলীয় ৬ রানেই সাজঘরে ঢাকার অধিনায়ক নাঈম শেখ। এরপর দ্রুতই বিদায় নেন আনিসুল ইসলাম ইমন ও বিপ্লব। মাত্র ১৬ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা মেট্রো। মিডল অর্ডারে শামসুর রহমান শুভ ও মোসাদ্দেক হোসেন সৈকত চেষ্টা করলেও বড় জুটি গড়তে ব্যর্থ হন। শেষ পর্যন্ত আবু হায়দার রনির ১৩ রানে ভর করে ৬২ রানে অল আউট হয় ঢাকা মেট্রো। রংপুরের পক্ষে আলাউদ্দিন বাবু ও মকিদুল ইসলাম ৩টি করে উইকেট শিকার করেন। জয়ের জন্য ৬৩ রানে সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও রংপুর হারায় ৫ উইকেট। তবে এনামুল হক এনামে ১৪ রানে দল জয়ের বন্দরে পৌঁছায়। ১১.২ ওভারে ৫ উইকেট হাতে রেখে এনসিএল টি-20 চ্যাম্পিয়ন রংপুর।